ট্রিপুলার ভাইয়ের ইনকিউবেটর অর্থাৎ দ্য প্যান্টম ব্যাটলের ইনকিউবেটরটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন আসতে যাচ্ছে। কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের মিস্টার ট্রিপুলার ভাইয়ের ইনকিউবেটর রিটার্ন আসবে এটা কি তোমরা জানো? তাছাড়া M1014 এর ইনকিউবেটরটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও আসতে চলেছে। কোলাবোরেশন স্পেশাল আর কবে বা আমাদের M1014টা গেমের মধ্যে রিটার্ন আসবে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল গোল্ডেন শেড বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের হর্সের স্কিন রিলেটেড একটি ফেয়ারওয়েল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা অলরেডি দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু হর্সের স্কিন রিলেটেড এই ফেয়ারওয়েল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে কিনা ফেয়ারওয়েল ইভেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি হর্সের স্কিনটা রয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ঘোড়ার স্কিন রিলেটেড এই ফেয়ারওয়েল ইভেন্টটা কিন্তু 27 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করলে ইজিলি ফেয়ারওয়েল ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই যে হর্সের স্কিনটা আছে এটা কিন্তু বের করে ফেলতে পারবে। তবে আমার মতে একটি হর্সের স্কিনের জন্য ডায়মন্ড ওয়েস্ট করাটা কিন্তু একদমই বোকামি হবে। হ্যাঁ, হর্সের স্কিনের পাশাপাশি ফেয়ারওয়েল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি গ্রেনারির স্কিনটা রয়েছে অর্থাৎ স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে গ্রেনেডটা আছে এটাও কিন্তু আমাদের ফেয়ারওয়েল ইভেন্টে কিন্তু থাকবে। এবার বাকিটা তোমরা দেখো তোমরা আদৌ কি হর্সের স্কিনের জন্য ডায়মন্ড ওয়েস্ট করবে কিনা। আর 27 তারিখের পর 29 তারিখে তোমরা কিন্তু আমাদের ম্যাক্স 7 এন্ড 8WM এর স্কিন রিলেটেড এই ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু দেখতে পাবা। যদিও বর্তমানে আজকেটার আর্লি অ্যাক্সেস এসেছে যে ইভেন্টে কিন্তু যাদের প্রাইম লেভেল 7 এন্ড 8 তারা কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে। তবে সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে 29 তারিখে, অর্থাৎ নরমাল যত প্লেয়ার রয়েছে যাদের কিনা প্রাইম লেভেল 7 এর নিচে তারা কিন্তু 29 তারিখে এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা, এবার চলো OB55 আপডেটের কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যাক। OB55 আপডেটের জন্য গেইনা কিন্তু অনেকগুলো ইমোট ডিজাইন করেছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টার্কি মুরগির উপর অর্থাৎ আমাদের টার্কি বেলুন বলে এই ইমোট। এখানে ইমোটের কনসেপ্ট দেখলে খেয়াল করা যাচ্ছে একটি টার্কি মুরগি কিন্তু আমাদের উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তবে এটার পরবর্তী যে ইমোট আছে এই ইমোটের কনসেপ্ট আমি বুঝতে পারলাম না, তবে এটা যদিও একটা আমাদের ডু ইমোট, তবে ডু ইমোটের কনসেপ্ট আমার মাথায় কিন্তু ঢুকলো না। এটা হয়তো বা পহেলা বৈশাখ কিংবা হিন্দু ধর্মের কোনো কনসেপ্টের উপর কিন্তু ইমোটটা করা হয়েছে। সত্যি বলতে এই ইমোটের কনসেপ্টটা এখন আমার মাথায় কিন্তু ঢুকলো না। তোমাদের যদি এই ইমোটের কনসেপ্টটা মাথায় ঢুকে থাকে কিংবা কনসেপ্টটা বুঝতে পারো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তবে এটার পরবর্তী যে ইমোটটা তারা ডিজাইন করছে এটা কিন্তু খুবই মারাত্মক দেখতে পারতেছো। ভাই সাব জাস্ট অস্থির একটা ইমোট। গেইনা দিন দিন ভাই অরা লেভেলে চলে যাচ্ছে। যে ইমোট ডিজাইন করছে এটা যদি ভাই তুমি মানে কি বলবো গেমের মধ্যে দাও আর আমাদের যে ইভেন্ট আসতে আসতে আনসিন সেই ইভেন্টে চলাকালীন অবস্থায় দাও, তোমার ফ্রেন্ড শিওর ভয় পেয়ে যাবে। ইমোটের কনসেপ্টটা খেয়াল করছো, একটি ভূত আমাদের কুয়া থেকে বের হয়ে এসে কিন্তু ঘাড় নিচু করে কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা দেখতে কিন্তু সত্যি ভয়ঙ্কর লাগতেছে। আমি দেখতে পাচ্ছি এই আপডেটে গেইনা কিন্তু নতুনভাবে অনেক কিছু ট্রাই করতেছে, যেটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। আচ্ছা, এর পরবর্তীতে কিন্তু আমাদের আরেকটি ইমোট রয়েছে যে ইমোটটা কিন্তু আমাদের হাওয়াতে বেশি থেকে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে। আচ্ছা, এর পরবর্তীতে কিন্তু আমাদের আরেকটি ইমোট রয়েছে যেটা কিন্তু হচ্ছে আমাদের স্যাড ইমোট। তো অন্যান্য যেসব স্যাড ইমোট রয়েছে তার কিন্তু বাপ কিন্তু এটা হতে যাচ্ছে। আমি 100% কনফার্ম বলে দিচ্ছি এই ইমোটটা আসার পর অন্য কেউ কিন্তু মানে কোনো প্লেয়ারই কিন্তু অন্য কোনো স্যাড ইমোট কিন্তু ব্যবহার করবে না এটা ছাড়া। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে আমাদের টর্নেডো টাইপের একটি ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই ইমোটটা মোটামুটি লেগেছে, আহামরি খুব বেশি একটা আমার কাছে ভালো লাগে না। যারা আবার ঘূর্ণায়মান জিনিস দেখতে পারে না তাদের কিন্তু এটা দেখলে শিওর মাথা ঘুরাবে। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমাদের ইভো গানের একটা ইমোট অর্থাৎ আমাদের ইভো AWM এর ইমোটটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর AWM এর ইমোটটা ছাড়াও কিন্তু আমাদের আরেকটি ইমোট রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমাদের টর্নেডো টাইপের কিন্তু একটি ইমোট। তবে এটা কিন্তু আমাদের নিচে পাওয়ার ক্রিয়েট করে কিন্তু টর্নেডোরা কিন্তু ছাড়তেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমাদের ডাইনোসর টাইপের একটি ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মিনি ডাইনোসরের পিঠে উঠে কিন্তু আমরা হাঁটতেছি। ডাইনোসরটা যাওয়ার সময় যা সামনে পাচ্ছে সব ভেঙে চুরে শেষ করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে যাচ্ছে। এই ইমোটটা সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু অনেকটা ভালো লেগেছে। আচ্ছা, এর পরবর্তীতে আছে আমাদের সাইলেন্ট স্ট্রিং ইমোটটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু ভাই ডেঞ্জারাস আছে। ইমোটের কনসেপ্টটা খেয়াল করে দেখো, পিঠের পিছে থেকে কিন্তু আমাদের একটি আর কি স্ট্রিং টাইপের জিনিস কিন্তু সামনে এসে কিন্তু মারতে যাচ্ছে। তো মোটামুটি ইমোটের কালেকশন দেখানো শেষ। এবার রয়েছে আমাদের কাছে দ্য আনসিন ইভেন্ট স্পেশাল OB55 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন স্কাইউইংটা। খুবই ইউনিক একটি কনসেপ্টে কিন্তু এই স্কাইউইংটি কিংবা স্কাই ড্রাইভটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তোমরা হয়তো এখানে এটার কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারছো না, আমি তোমাদের ইন গেম ব্যবহার করে একটু দেখাই। লক্ষ্য করো, যখন সবাই প্লেনে থাকবে তোমরা কিন্তু হচ্ছে আমাদের প্লেনের বাইরে থাকবে আর এভাবে দুইটা হাত এসে তোমাকে কিন্তু ধরতে যাবে। তবে এই স্কাইউইং এর কনসেপ্ট কিংবা প্ল্যান অনুযায়ী কিন্তু কোনোবারই হাতটা তোমাকে ধরতে পারবে না, তুমি কিন্তু সববারই কিন্তু হাত থেকে বেঁচে যাবে। তবে সত্যি বলতে আমার কাছে এই স্কাইউইংটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ, যখন তুমি হচ্ছে আমাদের ফার্স্ট ল্যান্ডিংটা করবে মানে ফার্স্ট ড্রাইভটা দিবা তখন কেমন দেখাবে একটু দেখাই। এই যে দেখো, যখন আমাদের মোটামুটি নামার পর্যায়ে চলে আসবে তখন কিন্তু দুইটা হাত উদা হয়ে যাবে এবং সেই হাতগুলো কিন্তু তোমাকে নামানোর জন্য কিন্তু সাহায্য করবে, দেখতে পাচ্ছ। অর্থাৎ যে হাতগুলো তোমাকে এতক্ষণ ধরে ফালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারাই কিন্তু এখন হাতে ধরে কিন্তু নামিয়ে দিচ্ছে। এবং ফার্স্ট ড্রাইভের পর আছে সেকেন্ড ড্রাইভ যেখানে কিন্তু হাত দুটা কিন্তু একসাথে হয়ে কিন্তু একটা হাতে কিন্তু রূপান্তর হয়ে যাবে এবং সেই একটি হাতের উপর ভর করে তোমরা কিন্তু নিচের দিকে নামবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং এই সেকেন্ড ড্রাইভটা কিন্তু আমাদের সফট ল্যান্ডিং হিসেবে কিন্তু কাজ করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমাদের কাছে আমাদের নতুন এই স্কাই ড্রাইভটা কিংবা স্কাইংটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ফ্রি ফায়ার ডে বাই ডে তাদের কাছে কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি কিন্তু ইমপ্রুভমেন্ট করতেছে।
এটা সত্যি কথা বলতে অনেক বেশি প্রশংসনীয়, তার পাশাপাশি গেমারদের আকৃষ্ট করার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর স্ক্যান ছাড়াও OB55 আপডেটের জন্য গেইনা কিন্তু নতুন একটি ফিনিশিং মুভ কিন্তু ডিজাইন করছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এই ফিনিশিং মুভের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক, আমার কাছে কিন্তু এটাও অনেক বেশি কিন্তু ভালো লেগেছে। আর এবার OB55 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা ইভোগান ডিজাইন করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের ইভো AWM এর স্কিনটা দেখতে খারাপ না, তবে এটার যে স্টাইলটা মানে ডিজাইনের ইফেক্টটা সেটা কিন্তু হচ্ছে আমাদের 3D স্টাইলে কিন্তু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের এক লেভেলের লুক, যেটা কিন্তু দেখতে আমার কাছে একদম ভালো লাগছে না, একদম বাজে কিন্তু করা হয়েছে এক লেভেলের লুকটা। আচ্ছা এবার 2 লেভেলে গেলে কিন্তু এটার যে এলিমিনেশন যে নোটিফিকেশনটা আছে এটা তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এবার 2 লেভেল থেকে 3 লেভেলে গেলে মোটামুটি ইউজ করার মতো তোমরা কিন্তু একটি লুক পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এবার 3 লেভেল থেকে 4 লেভেলে যেতে পারলে তোমরা কিন্তু এই ওয়েপনটার যে হিট ইফেক্টটা আছে এই হিট ইফেক্টটা কিন্তু পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এবার 4 লেভেল থেকে যখনই তোমরা 5 লেভেলে চলে যাবে তখন কিন্তু আমাদের এই ওয়েপনটার যে আর কি এলিমিনেশন ইফেক্টটা রয়েছে এই এলিমিনেশন ইফেক্টটা কিন্তু আনলক হবে। পাশাপাশি আমাদের AWM এর স্ক্রিনে যে ফায়ারিং ইফেক্ট আছে এটা কিন্তু আনলক হয়ে যাবে আমাদের 5 লেভেলে। তার পাশাপাশি আমাদের জুম ইন যে ইফেক্টটা আছে এটাও কিন্তু আমাদের 5 লেভেলে আনলক কিন্তু হয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের 5 লেভেলে থাকা অবস্থায় AWM এর যে সাউন্ড ইফেক্টটা আছে সেই সাউন্ড ইফেক্টও কিন্তু আনলক হয়ে যাবে, যেটা তোমরা কিন্তু আপডেটের পরে কিন্তু শুনতে পারবে। এখন এটার সাউন্ড ইফেক্টটা শোনালে কিন্তু আমাদের সমস্যা হতে পারে, অর্থাৎ কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক আসতে পারে। এবার 5 লেভেল থেকে 6 লেভেলে গেলে তোমরা কিন্তু আমাদের এই যে আমাদের AWM এর যে মেইন লুকটা রয়েছে সেই মেইন লুকটা কিন্তু আনলক দেখতে পেয়ে যাবে। পাশাপাশি গান সুইচিং অ্যানিমেশনটা কিন্তু আনলক হয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ওয়েপনটা 7 লেভেলে নিয়ে যেতে পারলে তোমরা কিন্তু অ্যানিমেশন সহকারে কিন্তু AWM এর স্ক্রিনে কিন্তু লুকটা দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া 7 লেভেলে থাকা অবস্থায় ওয়েপনটার কিন্তু আমাদের যে টাইটেল তার পাশাপাশি যে ইমোটটা এটাও তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি নতুন ইভোগান রিলেটেড আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তোমাদের কাছে আমাদের নতুন এই AWM এর ইভো স্কিনটা কেমন লেগেছে আর আসলে তোমরা এটা বের করতে চাও কিনা অথবা ম্যাক্স করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর AWM এর স্কিনটি ছাড়াও তোমরা কিন্তু OB55 আপডেটের জন্য কিন্তু নতুন একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্টটা কিন্তু ইউনিক আছে দেখতে পারতেছো, আমার কাছে কিন্তু খারাপ না। এই এন্ট্রি অ্যানিমেশনটা সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ এই এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু এক্সট্রা একটা সাউন্ড ইফেক্ট আছে, যেটা কিন্তু তোমাদের শোনাতে পারবো না, যখন আসবে গেমের মধ্যে তখনই তোমরা কিন্তু শুনতে পারবে। তোমাদের কাছে আমাদের নতুন এই এন্ট্রি অ্যানিমেশনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা বাদে আরেকটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আমার হাতে রয়েছে, যেটাও কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা জোস একটি এন্ট্রি অ্যানিমেশন, এটা আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ইউনিক এবং ইন্টারেস্টিং কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু হবে। এই মোডটা কিন্তু দ্য আনসিন ইভেন্ট স্পেশাল কিংবা হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু আসবে, যেটা তোমরা কিন্তু অবশ্যই বের করে নিবা। আমি তো ভাই অবশ্যই এটা বের করবো, কারণ এটার মতো এন্ট্রি অ্যানিমেশন আমি পূর্বে কখনো কিন্তু দেখি নাই। তোমাদের কাছে আমাদের দ্য আনসিন ইভেন্ট স্পেশাল নতুন এই এন্ট্রি অ্যানিমেশনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা এবার সাথে দ্য আনসিন ইভেন্ট স্পেশাল ম্যাপের কিছু পরিবর্তনের দিকে। বর্তমান ওবি আপডেটে আমাদের ভল্ট থেকে কোনো ড্রেস আপ কিংবা আইটেম খুঁজতে হলে কিন্তু আমাদের অনেক কিন্তু কষ্ট করতে হয়, অনেক সময় লেগে যায় আমাদের পছন্দের ড্রেস আপটি কিংবা আমরা যেটা খুঁজতে চাই সেটা পেতে। তবে OB55 আপডেটের পর ড্রেস আপ সার্চ করার কিন্তু একটি অপশন আসতেছে। তুমি এখানে যে ড্রেস আপটি খুঁজতেছো এটার নাম বলে যদি সার্চ দাও সাথে সাথে কিন্তু সেটা কিন্তু চলে আসবে। এক্ষেত্রে OB55 আপডেটের পর তোমাকে কিন্তু খোঁজাখুঁজির আর প্যারা নিতেই হবে না, জাস্ট সার্চ বাটনে তুমি কিন্তু ড্রেস আপটার নাম লিখে সার্চ দিলে কিন্তু সেই ড্রেস আপটা কিন্তু চলে আসবে। তবে ইমোট, কালেকশন, ভেহিকল এন্ড আফটার এই 4টা সেকশনে কিন্তু আমাদের সার্চ অপশন আসেনি। স্যার লক্ষ্য করো আকাশ থেকে বর্তমানে কিন্তু এভাবে প্যারাশুটে করে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমাদের ইয়ারড্রপ পড়ে। তবে OB55 আপডেটের পর বিষয়টা একটু ভিন্ন হবে, দেখতে পারতেছো আমাদের কিভাবে আর কি ড্রপটা পড়তেছে, অনেকটা উল্কা পিন্টের মতো কিন্তু পড়তেছে। আচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পড়ার পরে লক্ষ্য করো কিভাবে আমাদের মাটি গর্ত করে ঢুকেও গেছে। বিষয়টা সত্যি ইন্টারেস্টিং ছিল আমার কাছে, কিন্তু এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং এবং কিন্তু ইউনিক লেগেছে। তার পাশাপাশি বিষয়টা ভালো লাগছে যে নতুন কিছু তারা ট্রাই করতেছে। তাছাড়া OB55 আপডেটের পর তোমরা যদি ইমোট সেকশনের উপর ক্লিক করো গাড়ি আইকন দেখতে পাবা, এটার উপর ক্লিক করলে গাড়ি কিন্তু অটোমেটিক তোমাকে নিয়ে চলতে শুরু করবে। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যখন তোমরা স্কোয়াডে গেম প্লে করবা তখন তোমার স্কোয়াডের টিমমেটের আশেপাশে গেলে কিন্তু একটি গাড়ির আইকন কিন্তু অটোমেটিক আসবে। টিমমেট থেকে একটু দূরে চলে গেলে সেই আইকনটা চলে যাবে, আবার দেখো কাছে যাচ্ছে আইকনটা চলে আসছে, এটার উপর ক্লিক করলে কিন্তু সেই টিমমেটকে ফলো করে কিন্তু এই গাড়িটা কিন্তু চলবে। বিভিন্ন কারণে এই গাড়িটা ভ্যানিশ হয়ে যাবে, যেরকম তোমার টিমমেট যদি আর কি ফায়ার করে কিংবা তোমার টিমমেটকে কেউ ড্যামেজ দিলে অথবা এরকম যদি আশেপাশে আর কি দেখতে পারতেছো কোনো বাধা আসলে গাড়িটি কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তবে অন্যান্য জায়গায় তোমার টিমমেট যেখানে যেখানে যাবে কিংবা যেখানে যেখানে থামবে গাড়িটা কিন্তু সেখানে কিন্তু থেমে যাবে। তো এই ফিচার্সটা বেসিক্যালি নিয়ে আসা হয়েছে আমাদের অলস টিমমেটদের জন্য। আচ্ছা এবার সাথে দ্য আনসিন ইভেন্ট স্পেশাল একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আপডেট নিয়ে। লক্ষ্য করো আমি কিন্তু এখানে ম্যাপে এসে মাস্ক পরেছি, তো আমি কিন্তু এখানে আমার পিছে কোনো রকম কিন্তু আইকন দেখতে পাচ্ছি না কিংবা সাপ দেখতে পাচ্ছি না। তবে আমি ম্যাপের মধ্যে কিছু কিল করলাম। এবার যখন আমি আবার মাস্কটা আর কি পরবো এদের ক্লিয়ার করার পরে এই যে দেখো মাস্কটা পরেছি, পিছে কিন্তু দুইটা আর কি সাপের বাচ্চা কিন্তু আছে। দ্য আনসিন ইভেন্ট স্পেশাল কিন্তু হচ্ছে। এর পরবর্তীতে দেখো আমি কিন্তু আরো কিল করলাম, একটা এন্ড দুইটা আরেকটা তিনটা, মোট 3টা কিল করেছি এবং এতে ফিনিশ করার পরে আমি মাস্ক পরেছি দেখতে পাচ্ছ আমার পিছে এবার 5টা কিন্তু সাপ ঘুরতেছে। তো এটা কিন্তু হাইস্ট 5টা সাপে কিন্তু ঘুরবে, এর চেয়ে বেশি কিন্তু হবে না। তো এখানে মেনলি দ্য আনসিন ইভেন্ট স্পেশাল তুমি যতগুলো কিল করবা ততগুলো কিল কিন্তু ওখানে দেখাবে, মানে আর কি সাপ ঘুরবে। তবে কথা হচ্ছে 5টার বেশি কিন্তু আর হবে না। আপডেটের পর তোমরা কিন্তু এই বিষয়টা অনেক বেশি কিন্তু এনজয় করতে পারবা। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সোর্সিং শিট কিংবা আমাদের গোল্ডেন শিট বান্ডেলের রিং ডল ইভেন্টটা।
বান্ডেলটা। আশা করি তোমরা সবাই জানো আমাদের সোর্সিং শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল। তবে এই বান্ডেলটা আমাদের গোল্ডেন শেড ফ্যামিলির হওয়ার কারণে কিন্তু এই বান্ডেলের ইভেন্টটা যখন আমাদের গেমের মধ্যে আসছিল তখন কিন্তু গোল্ডেন শেড ফ্যামিলির যতগুলো বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেল কিন্তু রিটার্ন করে দেওয়া হয়েছিল। তোমরা খুব ভালোভাবে জানো আমাদের পরবর্তী ওবি আপডেট অর্থাৎ ওবি 55 আপডেটটা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল দ্য আনসিন নামে কিন্তু আসতেছে। মানে বুঝতে পেরেছো হ্যালোন ইভেন্টের চলাকালীন অবস্থায় সোর্সিং শেড বান্ডেলটা তোমরা কিন্তু আবারও গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যদি সোর্সিং শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করে অবশ্যই আমাদের গোল্ডেন শেড ফ্যামিলির বান্ডেলগুলো তো ফেলে রাখবেন। আশা করা যায় পরবর্তী ওবি আপডেটে কিন্তু আমাদের সোর্সিং শেড বান্ডেলের সাথে কিন্তু গোল্ডেন শেড ফ্যামিলির প্রত্যেকটি বান্ডেল কিন্তু রিটার্ন করে দিবে। তো তোমরা কে কে অপেক্ষা করে আছো আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্নের জন্য, আর আসলে তোমরা এগুলো বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাছাড়া যতটুকু আপডেট পাচ্ছি হ্যালোন ইভেন্টের চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের প্যান্টম যে ইনকিউবেটরটা রয়েছে অর্থাৎ মিস্টার ট্রিপুলার ভাইয়ের যে ইনকিউবেটরটা আছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই ইনকিউবেটরের বান্ডেলগুলো কিন্তু আমাদের হ্যালোন কনসেপ্টের উপর কিন্তু ডিজাইন করা, যার কারণে কিন্তু আশা করা যায় নেক্সট মান্থে অর্থাৎ হ্যালোন ইভেন্টের চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই প্যান্টম ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলগুলো কিন্তু পূর্বে অনেকবার কিন্তু রিটার্ন করেছে, আবারও কিন্তু রিটার্ন করবে। তো তোমাদের কার কার কাছে আমাদের মিস্টার ট্রিপুলার ভাইয়ের বান্ডেল আছে আর কাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাই। আমার কাছে বর্তমানে প্যান্টম ইনকিউবেটর কিন্তু প্রত্যেকটা বান্ডেল আছে। পূর্বে যখন আমাদের এই বান্ডেলে ইনকিউবেটরটা এসেছিল আমি কিন্তু প্রত্যেকটা বান্ডেলে কিন্তু বের করে নিয়েছিলাম। আর এটা তো ভাই মুখস্থ কথা, তোমরা সবাই জানো হ্যালোন ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের M1014 এর যে ইনকিউবেটরটা আছে এটা তো রিটার্ন দেখতে পাবে। এটা প্রত্যেকবারই কিন্তু হ্যালোন ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু রিটার্ন করে, এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু করবে না। তোমরা যারা রাতভর আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতভর আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।